আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখব হচ্ছে কীভাবে ম্যাথল্যাবে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো ডিক্লেয়ার করতে পারি এবং এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে ইউজ করে আমরা বিভিন্ন ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করতে পারি। তো প্রথমত আমি একটা সিনারিও চিন্তা করে নিতেছি যে আমি ইউজার থেকে একটা নাম্বার ইনপুট নিব এবং ইউজার যখন একটা নাম্বার ইনপুট দিবে আমি চেক করবো এই নাম্বারটা কি ইভেন নাকি অড। তো এখানে একটা কন্ডিশন চলে আসতেছে যে নাম্বারটা কি ইভেন নাকি অড। তো যখন এই কন্ডিশন চলে আসে ম্যাথল্যাবে কোডের ক্ষেত্রে আমরা এই কন্ডিশনাল স্টেটমেন্টগুলোকে ইফ এবং এলসের সহায়তায় লিখি। তো আমরা যদি কোড লেখা শুরু করি প্রথমত হচ্ছে আমি সিএলসি এবং হচ্ছে ক্লিয়ার অল লিখে দিব, কারণ হচ্ছে আমি চাইতেছি আমার যদি কমান্ড উইন্ডোতে কোনো কিছু অলরেডি এক্সিকিউট করা থাকে যাতে ওটা ক্লিয়ার হয়ে যায় এবং হচ্ছে আমার কোনো ওয়ার্ক স্পেসে কোনো ভ্যারিয়েবল থাকলে তা যাতে ক্লিয়ার হয়ে যায়। তারপর হচ্ছে আমি লিখব ইউজার থেকে ইনপুট নিব, তো আমি ইনপুটটা একটা ভ্যারিয়েবলে রাখবো। তো আমি ধরে নিলাম এই ভ্যারিয়েবলটা এক্স। তো আমি ইনপুট নিব, ইনপুট নেওয়ার জন্য আমরা লিখব ইনপুট এই ফাংশনটাকে কল করব। এই ফাংশনটা কল করলে সে একটা ইনপুট নিবে ইউজার থেকে। তো আমি চাইতেছি, আমি তো ইনপুট লিখছি, ইনপুট লেখার পরে ম্যাথল্যাব আমাদের ইউজার থেকে একটা ইনপুট নিবে, কিন্তু ইউজার কীভাবে বুঝবে যে কি আসলে দিতে হবে, আমাকে কি ইনপুট দিতে হবে? এটা বলে দেওয়ার জন্য আমরা একটা মেসেজ দিব। এই মেসেজটা হচ্ছে আমরা এখানে লিখব প্রম্পট আকারে। তো এখানে হচ্ছে আমরা এই কোটেশন মার্ক নিয়ে নিতেছি, এটার ভিতরে আমরা মেসেজটা লিখব যে গিভ এ র্যান্ডম নাম্বার। তো আমাদের ইনপুট নেওয়া শেষ, এখন হচ্ছে আমরা স্টেটমেন্টটা লিখব। তো প্রথমত আমি চেক করতে চাইতেছি এটা কি ইভেন নাম্বার কিনা। তো এটার জন্য আমরা লিখব ইফ মড এক্স কমা 2। তো মড ফাংশনটা কি করে, এটা মূলত আমাদের একটা ভাগের ভাগশেষ রিটার্ন করে। তো আমি যদি লিখি ধরেন হচ্ছে মড 10,3, তাইলে 3 দিয়ে আমরা 10কে ভাগ করার পরে আমরা ভাগশেষ পাই 1, কারণ 3 3 9 আর ভাগশেষ থাকে 1। তো এই ফাংশনটা এই ক্ষেত্রে আমাদের 1 রিটার্ন করবে, অর্থাৎ আমাদের কোনো ভাগের যে ভাগশেষ থাকে ওইটা আমাদেরকে রিটার্ন করে দেয়। তো আমরা জানি ইভেন নাম্বারের ক্ষেত্রে যে আমাদের ভাগশেষ হয় 0। তো আমরা চেক করতে চাইতেছি এটা কি 0 কিনা। এটা চেক করার জন্য আমরা ডবল ইকুয়াল মার্ক সাইনটা দিব। তো এটা ইজিক্যাল টু 0 কিনা আমরা এটা চেক করতে চাইতেছি। যদি এটা সমান 0 হয় তাহলে আমাদেরকে প্রিন্ট করে দেখাবে এটা। তো প্রিন্ট করে দেখানোর জন্য আমরা এই এফ প্রিন্ট এফ ফাংশনটা হচ্ছে কল করি। ভুল লিখতেছি, এফ প্রিন্ট এফ, এই যে চলে আসছে আমার। তো এখানে লিখব দিস ইজ এ ইভেন নাম্বার। এখন এটা যদি ইভেন নাম্বার না হয় তাহলে এটা কী হবে, অড নাম্বার। তখন আমরা লিখব, তখন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে দিস ইজ এ অড নাম্বার। এন হবে, ঠিক আছে। তো এখন আমি হচ্ছে এই স্টেটমেন্টটাকে হচ্ছে ক্লোজ করতে হবে। তো এটা ক্লোজ করার জন্য আমরা লিখে দেবো অ্যান্ড লিখে দিলে স্টেটমেন্টটা ক্লোজ হয়ে যাবে। এখানে ম্যাথল্যাব বুঝে নিবে যে এখানে আমাদের স্টেটমেন্টটা শেষ। না হলে আমরা যদি এখানে অ্যান্ড না লিখি তাহলে কিন্তু এরর দেখাবে। তো আমরা এখন যদি কোডটা রান করি, তো প্রথমত হচ্ছে আমার কাছে একটা র্যান্ডম নাম্বার চাইছে ইনপুট হিসেবে। তো আমি দিলাম 7। এই যে আমাদেরকে চেক করে বলছে এটা হচ্ছে একটা অড নাম্বার। তারপর আমি আবার রান করি, আমি দিলাম হচ্ছে 10। এই যে আমাকে বলছে এটা একটা ইভেন নাম্বার। তো এইভাবে মূলত হচ্ছে ইফেলসের মাধ্যমে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো লিখতে পারি। এখন এমন কিছু সিনারিও থাকতে পারে যেখানে এরকম বাইনারি কেস না থাকতে পারে, অর্থাৎ এটা না হইলে ওইটা হবে, এরকম কোনো কেস নাও থাকতে পারে। এখানে একের অধিক কেস থাকতে পারে। যেমন আমরা যদি রেজাল্টের ক্ষেত্রে চিন্তা করি যে আমাদের রেজাল্টের ক্ষেত্রে যে 100 থেকে 80-র ভিতরে পাইলে হচ্ছে এ প্লাস, 70 থেকে 79-র ভিতরে পাইলে এ, তারপর হচ্ছে 60 থেকে 69-এর ভিতরে পাইলে হচ্ছে এ মাইনাস। তো এরকম কোনো কেস থাকতে পারে। তো আমি একটা সিনারিও চিন্তা করলাম যে ইউজার তার নাম্বার ইনপুট দিবে এবং সে অনুযায়ী বলে দেবে সে কোন গ্রেড পাইছে। তো আমরা ধরে নিই প্রথমত গ্রেডগুলো কী কী। তো এখানে আমি হচ্ছে আগে কমেন্ট করে এখানে বলে দিতেছি গ্রেডগুলো কী কী। তো কমেন্ট আমরা কেন করি, কমেন্ট করে হচ্ছে আমরা মূলত বলে দিই যে এইখানে আমরা মূলত কী কাজ করতেছি,
এই কোডের এই জায়গাতে আমরা মূলত কী কাজ করতেছি। এখন আমরা তো এই কোডটা লিখতেছি এবং এখানে হাজার হাজার লাইন থাকবে হয়তো আমাদের কোডের উপর নির্ভর করে। তো আমি যদি কিছুদিন পরে কোডটা দেখি বা অন্য কেউ যদি কোডটা দেখে, তখন সে বুঝতে পারবে না কোন সেকশনে কী কাজ হয়েছে। তখন আমরা কমেন্ট করে দিই, কমেন্ট করে বলে দিই এই সেকশনে কাজ হয়েছে, এবং এই কমেন্ট করে যে লাইনটা লিখে দিই, এই লাইনটা মূলত আমাদের যে কম্পাইলার থাকে সেটা এক্সিকিউট করে না। তো এখানে আমি কমেন্টে লিখে দিতেছি যে আমি এ প্লাস ধরে নিতেছি হচ্ছে 100 থেকে 80-র ভিতরে, এবং এ মাইনাস ধরে নিতেছি 70 থেকে 79-র ভিতরে, এবং এ এবং এ মাইনাস ধরে নিতেছি 60 থেকে 69-এর ভিতরে, আর বাকি সব আমি ধরে নিতেছি বি। বাকি যা আসবে তা আমি ধরে নিতেছি বি। তো আমি কোড লেখা যদি শুরু করি, তো প্রথমত হচ্ছে আমি ইনপুট নিব ইউজার থেকে। তো আমি লিখলাম এক্স ইনপুট give your marks, তারপর হচ্ছে আমি এখন স্টেটমেন্টটা লিখব। তো প্রথমত আমি চেক করতে চাইতেছি এটা কি 100 থেকে 80-র ভিতরে কিনা। তাহলে আমি লিখব হচ্ছে ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 80, মানে এটা কি 80-র চেয়ে বড় বা 80 কিনা, অ্যান্ড এক্স ইজ, এখানে আর লেখা লাগবে না কারণ আমাদের মার্ক তো হচ্ছে 100-র উপরে যাবে না, অবশ্যই 100 এবং 100-এর ভিতরেই হবে। তো 80 থেকে বড় হইলে এটা আমরা এ প্লাস হিসেবে কল করে ফেলতে পারি। তো এফ প্রিন্ট এফ, এটা হচ্ছে এ প্লাস, তো এখানে লিখে দেবে এ প্লাস। তারপর আমি দেখতে চাইতেছি, তো আমি যদি এখন আরেকটা কন্ডিশন আমি এখানে হচ্ছে বলবো, তখন আমি লিখবো হচ্ছে এলস ইফ। যখন আমি আরেকটা কন্ডিশন বলবো, এলস ইফ এক্স ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 70 অ্যান্ড এক্স ইজ লেস দেন 80, অর্থাৎ সে কি 70 থেকে বড় কিনা, 70 এবং 70 থেকে বড় কিনা, এবং 80-র চেয়ে ছোটো কিনা, এই জিনিসটা আমরা এখানে বলে দিতেছি। দেন হচ্ছে আমরা এখানে লিখবো, এটা যদি হয় তাহলে আমাকে দেখাবে এ মাইনাস এ। তারপর হচ্ছে এটা কি 60 এবং 60 থেকে বড় কিনা, এবং এটা কি আমার 70 থেকে ছোট কিনা, বা আমি এটাও বলতে পারি যে 69 বা 69 থেকে ছোট কিনা। এটা এইভাবে লিখে দিতে পারি আমরা। এখানে একটা ভুল হয়েছে, আমাদের এটা দিতে হবে এইভাবে। তাহলে আমাদের প্রিন্ট করবে হচ্ছে এ মাইনাস, আর অন্যথায় আমাদের প্রিন্ট করবে, যদি এগুলার ভিতর কোনোটাই না হয় তাহলে আমাদের প্রিন্ট করে দেখাবে হচ্ছে যে বি। তারপরে স্টেটমেন্টটাকে আমি ক্লোজ করতে আমি লিখে দেবো অ্যান্ড, লিখে দিলে এটা ক্লোজ হয়ে গেছে। এখন হচ্ছে আমরা যদি রান করি, তো আমাদের মার্কস দিতে বলছে। তো আমি প্রথমেই দিলাম হচ্ছে 80, এই যে আমাদের দেখাইছে এ প্লাস। তো আমি যখন মার্কটা দিছি সে চেক করছে এটা কি 80 বা 80 থেকে বড় কি না, তো চেক করে বলছে হ্যাঁ এটা 80 বা 80 থেকে বড়, তখন এটা এ প্লাস আমাকে রিটার্ন করছে। তো আমি যদি আরেকবার রান করি, আমি দিলাম 67, এখন দেখাইছে এ মাইনাস। তো প্রথমে সে চেক করছে এটা 80 এবং 80 থেকে বড় কিনা, দেখছে না, তখন সে পরের স্টেটমেন্টে গেছে, দেখছে 70 এবং 80-র ভিতরে কিনা, দেখছে না, তখন সে পরের স্টেটমেন্টে গেছে, দেখছে এটার ভিতরে কিনা, দেখছে হ্যাঁ এ মাইনাস, তখন সে এইটা রিটার্ন করছে। তো একইভাবে আমি যদি এখন আমরা রান করি 45 দিই, তখন সে আমাকে বি দেখাবে।
এই যে বি দেখাচ্ছে। তো এইভাবে মূলত হচ্ছে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টগুলো হচ্ছে ডিক্লেয়ার করি এবং এইভাবে মূলত আমাদের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো করি। ম্যাথমেটিক্সে এরকম অনেক সময় আসে যে এরকম হচ্ছে আমাদের স্টেটমেন্টগুলো লেখা দরকার পড়ে, এরকম কন্ডিশন চলে আসে, তখন এই স্টেটমেন্টগুলো লিখে আমরা মূলত ওই ক্যালকুলেশনটা করি।